ভিসি স্যারের অফিসে বসেছিলাম, আমি একটা কথা আরো একবার করে বললাম, জাহাঙ্গীরনগরে সবচেয়ে ইউনিক একটা জিনিস আছে। ইউনিক জিনিসটা হলো এই ক্যাম্পাসের শিক্ষার্থী এবং শিক্ষক যারা আছেন, সাধারণ শিক্ষকদের কথা বলছি, অবশ্যই সেই পাতি শিক্ষক লীগদের কথা না। যারা শিক্ষক আছেন তারা ক্যাম্পাসটাকে যেভাবে ওন করে, আমার মনে হয় এইটা বাংলাদেশের অনেক ক্যাম্পাস সেইভাবে ওন করে না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মুহূর্তে শিক্ষকেরা দাঁড়িয়ে মানববন্ধন করছিলেন, আমার মনে পড়ে শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে একজন শিক্ষক উনি কথা বলছিলেন, আমার কাছে মনে হয় ওইটা ছিল বিপ্লবের কবিতা। ওই শিক্ষক যখন কথা বলছিলেন, উনি শিক্ষার্থীদের পর আক্রমণের বর্ণনা দিতে গিয়ে উনি কান্নায় ভেঙে পড়ছিলেন। একজন শিক্ষককে তো আমরা এমনই দেখতে চাই। জাহাঙ্গীরনগরের শিক্ষকেরা যখন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমর্থন যোগাচ্ছিল, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক তখন শেখ হাসিনার তোষামোদি করছিল। কিন্তু দেখেন, পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন চেয়ারে, বিভিন্ন দায়িত্বশীল চেয়ারে যাদেরকে বসানো হয়েছে, এই জাহাঙ্গীরনগরের অনেক শিক্ষককে কি সেভাবে মূল্যায়ন করা হয়েছে? আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হলো এইটা করা হয় নাই। যেটা সত্য কথা সেটা বলা উচিত। আমরা আমাদের পার্সোনাল বায়াসনেস থেকে যদি না বের হতে পারি, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার আগেই তো লুণ্ঠন হয়ে গেল। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটা আইকনিক কিছু ফিচার ছিল। আমি বলেছি, সামনে আপনাদের যখন একাডেমিক ক্যালেন্ডার হয় বা নতুন শিক্ষার্থীদের যখন বরণ করে নেওয়া হয়, এই একাডেমিক ক্যালেন্ডারগুলো তৈরি করা উচিত জাহাঙ্গীরনগরের ওই সিগনেচার দৃশ্যগুলো নিয়ে। একজন শিক্ষিকা এই জায়গায় বসে আছেন, উনি যখন এই স্বৈরাচারের সবচেয়ে বড় ফেরাউন চরিত্র শেখ হাসিনার ছবিকে নামিয়ে ঘোষণা দিলেন, ওই মুহূর্তে এটা সারা বাংলাদেশে যে স্পিরিটটা তৈরি করেছিল সেটা ছিল আনপ্যারালাল একটা স্পিরিট। একই সাথে জাহাঙ্গীরনগরের শিক্ষকদের আপনারা যেভাবে পেয়েছেন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুনিয়ররা সেভাবে পায়নি। আসিফরা যখন ক্যাম্পাসে মার খাচ্ছিল, ওই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে গোনা 2-3 জন শিক্ষক কথা বলছিলেন, অধিকাংশ শিক্ষক এই সরকারের তল্পিবাহক হয়ে কাজ করছিল। কিন্তু দেখবেন পরবর্তীতে তারাই বিভিন্ন জায়গায় যে পরিমাণ প্যাট্রোনাইজেশন পাচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের এই সুযোগ সুবিধাটা প্রত্যেকটা ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়ার দরকার ছিল।